গাইস, একেই হয়তো বলে লাখ টাকার ভিউ। তো সেদিন শীতলক্ষ্যা নদীর উপরে যে ভিউটা দেখলাম মনে হচ্ছে যে একদম লাখ টাকার ভিউ। আর এত সুন্দর ভিউ দেখার জন্য সেদিন ফুপুর বাড়ি চলে গিয়েছিলাম। আর ফুপুর বাড়ি গিয়ে দুপুরে ভরপুর খাওয়া দাওয়া করলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার গিয়ে ফুপুদের বাগানের কচি কচি পেয়ারাও খেলাম। আর সাথে তো লাখ টাকার ভিউ আছেই। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমি আমার ফুপুদের বাড়ি যাব। তো যে ভাবা সে কাজ, আজকে চলে যাচ্ছি ফুপুদের বাড়ি। আর আমার এই ফুপুদের বাড়ি যেতে হলে সবার আগে মুক্তারপুর ব্রিজ হয়ে যেতে হয়, কারণ ফুপুদের বাড়ি পড়েছে নারায়ণগঞ্জের বন্দর এলাকার ফরাজি কান্দায়। তো আমরা একটা অটো নিয়ে মুক্তারপুর ব্রিজ হয়ে চলে যাচ্ছি। আর আপনারা এই মুক্তারপুর ব্রিজ তো চিনবেনই, কারণ মুন্সিগঞ্জের এমন কোনো মানুষ নেই যে মুক্তারপুর ব্রিজ না চিনে। আর আমার এই ফুপুর বাড়ি যাওয়ার পথে দুইটা বড় বড় ব্রিজ পড়ে, তার মধ্যে মুক্তারপুর ব্রিজটি একটি, আর দ্বিতীয়টি হচ্ছে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে এই ব্রিজটি। আর এই ব্রিজটি মুক্তারপুর ব্রিজের চাইতে বেশি বড়। আর আপনারা কে কে এই শীতলক্ষ্যা নদীর ব্রিজটি চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, তেমন একটা রোদ ছিল না, কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এই তো ফুপুর বাড়িও চলে আসলাম। আর ফুপুর বাড়ি আসতে আসতে আমাদের দুপুর হয়ে গেছে। তো সরাসরি ফ্রেশ হয়ে একদম খেতে বসে পড়লাম। আর আমার জার্নি করে আসার পর তেমন একটা খেতে ভালো লাগে না, কারণ আমার গাড়ির গন্ধে পেট ভরে যায়। আর এত দূর জার্নি করার পর আমার মাথাও ঘোরাচ্ছিল, তাই বেশি কিছু খাই নাই। তো প্রথমে এখানে পোলাও এবং মুরগির রোস্ট দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তারপরে মুরগির মাংস শেষে এখানে গরুর মাংস ছিল, তো গরুর মাংস দিয়েও আমি খাওয়া শুরু করে দিলাম। আর এই গরুর মাংসটা প্রচুর পরিমাণে মজা ছিল। আর আমার এই ফুপুর হাতের গরুর মাংসটা আমার সবসময় ভালো লাগে। তো আমি এখানে গরুর মাংস দিয়ে খাওয়া শেষ করলাম, কারণ আমার পেটটা আগের থেকেই ভরা ছিল। আর এই খাওয়া দাওয়া শেষে আমি একটু বাইরে ঘুরতেও বের হবো, কারণ আমাদের ফুপুদের এখানকার এলাকার অনেক সুন্দর। তো সবার আগে আমি আমার ফুপুদের বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই বাগানে সব গাছের থেকে পেয়ারা গাছটাই বেশি ছিল। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে পেয়ারা গাছের পেয়ারাগুলো খুবই ছোট ছোট ছিল, কিন্তু ছোট থাকা অবস্থায় পেয়ারাগুলো একদম পেকে গেছে। আমি ভাবতাছি যে এত ছোট পেয়ারা পাকলো কিভাবে। আর বাগানের এই পাশটা একটা বড়ই গাছ ছিল, তো এখানে দেখলাম যে কিছু ছোট ছোট বড়ই আছে। তো অদিনে এরকম বড়ই দেখে আমি একটা ছোট বড়ই পেরেই নিলাম। যদিও বড়ইটা একদমই ভালো লাগেনি, কারণ বড়ইটা অনেক কষ্টি ছিল, কারণ বড়ইটা খুবই ছোট ছিল। তো বাগানের এই পাশটাতেও আরেকটা পেয়ারা গাছ ছিল, তো এখানকার পেয়ারাগুলো সব ছোট ছোটই ছিল। তো পরে ভাবলাম হয়তো এই পেয়ারা জাতটাই কচি, আর এই কারণে কচি থাকা অবস্থায় পেয়ারাগুলো পেকে গেছে। আর বাগানের এই পাশটাতে ছোট একটা পুকুরের মতো ছিল, আমার ফুপা এই পুকুরটা বানাইছে। আর এই পুকুরটার মধ্যে আমার ফুপা তেলাপিয়া মাছও ছেড়েছে। আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাগানে প্রত্যেকটা ফল ফলাদির পাশাপাশি এখানে মাছ চাষও করা হচ্ছে। তো আমার বাগান ঘোরাও শেষ, এবার আমি ঘুরতে যাব ফুপুদের এখানকার ফেমাস একটা জায়গা শীতলক্ষ্যা ব্রিজ। আমি শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর। আর আমাদের ফুপুদের বাড়ি মেন রোডের পাশে ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে শীতলক্ষ্যা ব্রিজটা দেখা যাচ্ছিল। আর এই ব্রিজটা এখানে নতুন হয়েছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে যে ব্রিজটা হয়েছে এখানে। আর এই তো আমার পেছনে দেখা যাচ্ছে ব্রিজের টোল প্লাজা। তো আমি যখন শেষবার এসেছিলাম তখন এই ব্রিজটার কাজ চলতেছিল, তো এখন এসে দেখি যে ব্রিজের কাজ শেষ হয়ে 3-4 বছর হয়ে গেছে। তো ব্রিজে ওঠার পর ব্রিজে প্রচুর পরিমাণে বাতাস ছিল, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আশেপাশের পরিবেশের কথা কি আর বলবো আপনাদের, মানে মোবাইলে প্রাকৃতিক সৌন্দর্য তেমন ভাবে ক্যাপচার করা না গেলেও কিন্তু আমি তারপরও চেষ্টা করছি যে ভালো মতো ক্যাপচার করার। আর এই নদীর উপর থেকে ওই পারে সিমেন্টের ফ্যাক্টরি থেকে শুরু করে ছোট ছোট জাহাজগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আজকে আমি চিন্তা করেছিলাম যে হেঁটে হেঁটে এই ব্রিজের এই পার থেকে ও পারে যাবো আমি, কিন্তু আমি ব্রিজের মাঝ বরাবর গিয়ে একদম হাঁপিয়ে গিয়েছি। আমার দ্বারা ওই পারে যাওয়া আর সম্ভব না। ছোটবেলা যখন আমি ফুপুদের বাসায় আসতাম তখন এই মুক্তারপুর ব্রিজটা এপার থেকে ওপার হেঁটেই আসতাম, কিন্তু এই ব্রিজটা মুক্তারপুর ব্রিজের চাইতে অনেক বড়, যার কারণে আমার পক্ষে হাঁটা সম্ভব না। তাই ব্রিজের মাঝ বরাবর এসে এখানকার পরিবেশটা উপভোগ করছিলাম। আর এই ব্রিজের মাঝখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, যার কারণে অনেক ভালো লাগতেছিল। আর দুপুরের সময় হওয়াতে তেমন একটা মানুষজন এখানে ছিল না, কিন্তু দুপুরের পরে বিকালের সময় নাকি এখানে প্রচুর মানুষজন হয়। তো সামনের ভিডিওতে আরো অনেক ধামাকা আসতেছে, তো সেই পর্যন্ত সবাই আমার পেজের সাথেই থাকুন। আর আমার এই পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।